বাংলাদেশে গুটি কয়েক অমুসলিম আছে। মুসলিমরা যদি চেতে যায়, এক একজন অমুসলিমকে হত্যা করার জন্য তো শত শত মুসলমান দাঁড়িয়ে যাবে, পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। এই জন্য আমি বলি, বাংলাদেশের হিন্দু সনাতনী যারা আছে তাদের দায়িত্ব হলো মুসলিমদের সাথে মিলে চলা এবং সত্যটা বলা, মিথ্যা বলার দরকার নাই। যদি কোনো জায়গায় নির্যাতন হয় সত্য কথা বলো, আর যদি নির্যাতন না হয় তাও বলো যে আমাদের উপর নির্যাতন হয় না। কিন্তু নির্যাতন হবে না, আবার তুমি নির্যাতনের কথা বলবা, একটা পর্যায়ে কিন্তু সত্য ফুটে যাবে। যদি কোনো মুসলিম বাংলাদেশের স্বাধীনতার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়, কোন মুসলিম যদি বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাকে মাইনাস করার জন্য যা যা প্রয়োজন সেই পদক্ষেপ আমাদের নিতে হবে। গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের বিকল্প নাই, ঐক্য ছাড়া আপনি বাঁচতে পারবেন না। ছিন্ন ভিন্ন ভাবে বেঁচে থাকা সম্ভব নয়। ভৌগোলিকভাবে বাংলাদেশ ডেঞ্জার জোনে আছে। আমার প্রিয় ভাইয়েরা, আমি একটা কথা বললাম যে আমাদের যারা সংখ্যা গরিষ্ঠ আমরা যারা আছি, সংখ্যালঘুদের সাথে কি আচরণ হবে? সহনশীলের আচরণ হবে। এটা আমাদের রাসূলের শিক্ষা। তার সীমারেখা কি পর্যন্ত? তাও আমি বললাম, যদি তারা গায়ে পড়ে ঝগড়া করতে চায়, গায়ে পড়ে যদি অপবাদ দিতে চায়, গায়ে পড়ে যদি আমাদেরকে মারতে চায়, সমপরিমাণ জবাব ফিরিয়ে দেওয়া এটা মুসলমান হিসেবে ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক। আজকে আপনি একটু সত্য করে বলেন তো, বাংলাদেশের কোন মুসলমান কর্তৃক হিন্দুরা কি নির্যাতিত আজকে? আপনি বলতে পারবেন যে কোনো হিন্দুর উপর আপনি নির্যাতন করেছেন? কেউ বলতে পারবে না। অযথাই ভারতীয় মিডিয়াগুলো বলছে, বারবার ফলাও করে প্রচার করছে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। এটা মিথ্যা কথা। আর সেই কথায় গা ভাসিয়ে দিয়ে আমাদের দেশের সনাতনী হিন্দুরা তারাও বলতে চায় যে হ্যাঁ, আমরা খুব নির্যাতনের শিকার। এটা কিন্তু তাদের জন্য ভালো হচ্ছে না। আপনি যখন একজন নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করবেন, একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন ওই মানুষটা চিন্তা করবে আমি নির্দোষ, তারপরেও এত দোষ দেওয়া হয় যা দোষটা করেই ফেলি। হিন্দুরা যদি শুধু বলতেই থাকে আমরা নির্যাতনের শিকার, নির্যাতনের শিকার, মুসলিমরা শুনতে শুনতে এমনও তো হতে পারে মুসলিমদের কোন যুবকরা সত্যিকার তাদের উপর নির্যাতন শুরুই করে দিবে, এমনও হতে পারে। কারণ কতক্ষণ আমরা বুঝিয়ে রাখবো? আমার যুবকদেরকে কতক্ষণ বুঝিয়ে রাখবো? আমার বাংলাদেশের মুসলমান যুবকরা নামাজ পড়ে না, দাড়ি রাখে না, রোজা রাখে না, এটা সত্য কথা। কিন্তু ইসলাম দ্বীনের উপর কোন আঘাত আসলে যুবকরা সহ্য করতে পারে, এটা সত্য কথা। তা আমি আমার যুবকদেরকে কতক্ষণ বুঝিয়ে রাখবো? তারা তাদের ধর্মের ব্যাপারে অপপ্রচার আর কত সহ্য করবে? এই যুবকরা যদি চেতে যায়, উত্তেজিত হয়ে যায়, তাহলে বাংলাদেশে গুটি কয়েক অমুসলিম আছে। মুসলিমরা যদি চেতে যায়, এক একজন অমুসলিমকে হত্যা করার জন্য তো শত শত মুসলমান দাঁড়িয়ে যাবে, পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। এই জন্য আমি বলি, বাংলাদেশের হিন্দু সনাতনী যারা আছে তাদের দায়িত্ব হলো মুসলিমদের সাথে মিলে চলা এবং সত্যটা বলা, মিথ্যা বলার দরকার নাই। যদি কোনো জায়গায় নির্যাতন হয় সত্য কথা বলো, আর যদি নির্যাতন না হয় তাও বলো যে আমাদের উপর নির্যাতন হয় না। কিন্তু নির্যাতন হবে না, আবার তুমি নির্যাতনের কথা বলবা, একটা পর্যায়ে কিন্তু সত্য ফুটে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা নির্যাতন করব না, কারো উপর নির্যাতন করব না। তবে যদি কোনো জায়গায় শুনি যে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা মুসলমানদের উপরে কোন ধরনের অপবাদ চাপাচ্ছে, জায়গায় বসে প্রতিবাদ করতে হবে। তার সঙ্গে বুঝতে হবে যে তুমি বলেছো রেফারেন্স দাও, কোথায় তোমার উপর নির্যাতন হয়েছে, আমি যাবো, চলো দেখি। এগুলো প্রতিবাদ আপনাকে করতে হবে। এক নাম্বার কথা যে আমরা ধৈর্য ধরব, সহ্য করব, কিন্তু আমাদের উপর যদি কেউ অপবাদ চাপাতে চায়, আমাদের উপর মিথ্যার তীর যদি কেউ ছুড়তে চায়, সেই তীরকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, আমার, বাংলাদেশের প্রতিটি মানুষের। আর দুই নাম্বার হলো, দেখেন এগুলো আমাদের জানতে হবে, রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদেরও জানতে হবে এগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে একটা রাষ্ট্র গঠন করলেন। সেই রাষ্ট্রের মধ্যে শুধু মুসলিম ছিল না, অনেক ধরনের জাতি গোত্রের মানুষ ছিল। আউস, খাজরাজ,
বনু কায়নুকা, বনু কুরাইজা, নজর ইত্যাদি অনেক গোত্রের মানুষদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র গঠন করলেন, সম্মিলিত রাষ্ট্র গঠন, এবং একটা সনদপত্র তৈরি করলেন, সংবিধান তৈরি করলেন, যেই সংবিধান হলো গোটা মানবতার ইতিহাসে লিখিত সর্বপ্রথম রাষ্ট্রীয় কোনো সংবিধান। এর আগে আর কোনো সংবিধান ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের নামে সর্বপ্রথম রাষ্ট্র পরিচালনার লিখিত সংবিধান তৈরি করলেন। সেই সংবিধানের অনেকগুলো ধারা উপধারা ছিল। একটা ধারা ছিল যে আমরা কেউ কারো বিরুদ্ধে গীবত চর্চা করব না, কেউ কারো বিরুদ্ধে লড়বো না। আমরা যারা মদিনায় বসবাস করি, আউস খাজরাজ, বনু কায়নুকা, বনু কুরাইজা, মুসলিম, নজর যারা আছে সবাই আপোষে মিলেমিশে থাকবো, কেউ কারো বিরুদ্ধাচরণ করব না। সেই মূলনীতিতে আমাদের দেশ চলতে পারে। যেখানে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, অমুসলিম আছে, আমরা মদিনা সনদের ওই ধারা নিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে পারি যে আমাদের দেশ আমরা সম্মিলিতভাবে সম্প্রীতি, সহানুভূতি, ভালোবাসার সাথে জীবন পরিচালনা করব। এটা হতে পারে, মদিনা সনদের আদলে আমাদের দেশ চলতে পারে। দেখতে হবে মদিনা সনদের পরবর্তী ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলেন, আমরা সম্প্রীতি আর ভালোবাসার সাথে মদিনায় বসবাস করব, কেউ কারো বিরুদ্ধাচরণ করব না, কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এই চুক্তি ভঙ্গ হলে কি করতে হবে সেই শিক্ষাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ইহুদরা এই চুক্তি ভঙ্গ করলো, তারা মুসলমানদের সাথে শান্তি চুক্তি করছে, আর ওদিকে তলে তলে মক্কার কাফেরদের সাথে প্রীত রাখে, ভালোবাসা রাখে, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের কাছে গিয়ে ষড়যন্ত্রের জাল বুনে। তো একদিকে মুসলমানদের সাথে শান্তি চুক্তি, অন্যদিকে কাফেরদের সাথে তাদের তলে তলে প্রীত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে সামনে এনে ওয়াদা ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ করার অপরাধে মদিনা থেকে ঘাড় ধাক্কা দিয়ে ইহুদদেরকে বের করে দিয়েছেন যে তোমরা চুক্তি ভঙ্গ করেছো, অতএব শান্তি বিনষ্ট করেছো, মদিনায় থাকার অধিকার তোমাদের নাই। মদিনা সনদের আদলে এই দেশ গড়তে হবে। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা শান্তি চুক্তিতে আছি, কেউ কারো উপরে আক্রমণ করব না, ষড়যন্ত্র করব না। অতএব কোন সংখ্যালঘু মুসলিম মুসলমানদের শান্তি চুক্তি ভঙ্গ করে তলে তলে যদি বেঈমানদের সাথে প্রীত করে আমার দেশের স্বাধীনতার উপর হাত দেয়, সেই হাত ভেঙে গুড়িয়ে দেবে মুসলমান ইনশাআল্লাহ। এবং আমরা ততক্ষণ পর্যন্ত অমুসলিমদেরকে দেশে জায়গা দিব যতক্ষণ পর্যন্ত তারা এ দেশের জন্য আশীর্বাদ হবে। যদি কোনো মুসলিম বাংলাদেশের স্বাধীনতার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়, কোন মুসলিম যদি বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাকে মাইনাস করার জন্য যা যা প্রয়োজন সেই পদক্ষেপ আমাদের নিতে হবে। আমার ভাইয়েরা, সর্বশেষ আমি বলবো, সব অমুসলিম খারাপ নয়। সব হিন্দুকে আপনি আক্রমণ করতে পারবেন না, ঢালাও ভাবে সব হিন্দুকে ভারত প্রীতি আছে বলতে পারবেন না। সুনির্দিষ্ট কারো মধ্যে যদি অপরাধ হয়, অপরাধের তাৎক্ষণিক জবাব দিতে হবে, কিন্তু নিরপরাধ একজন মুসলিম যেন আপনার দ্বারা জুলুমের শিকার না হয়, এটাও লক্ষ্য রাখতে হবে, খুব বিশেষ লক্ষ্য রাখতে হবে। একজন অমুসলিম সে বাংলাদেশে ট্যাক্স দিয়ে থাকে, অতএব থাকার অধিকার তার আছে। তার ধর্ম ভিন্ন হওয়ার কারণে, সংখ্যালঘু হওয়ার কারণে খবরদার একজন মুসলিম দিকে আপনি বাঁকা চোখে তাকাতে পারবেন না। ইসলাম এই অধিকার আপনাকে দেয় নাই। এজন্য কোন মুসলিমের অমুসলিমের সাথে যদি তর্ক করতে হয়, তাহলে আপনি জেনে বুঝে তারপরে তর্ক করবেন। অ্যাকশনে যেতে হয়, জেনে বুঝে অ্যাকশনে যাবেন। ঢালাও ভাবে অমুসলিমদেরকে তিরস্কার করা, ঢালাও ভাবে অমুসলিমদের প্রতিবাদ করা, ঢালাও ভাবে অমুসলিমদেরকে হত্যা করা, তাদের দিকে বাঁকা চোখে তাকানো, এটাও জায়েজ নাই। এজন্য আমরা বুঝবো, আমরা দেখব, আমরা পর্যবেক্ষণ করব, অপরাধী যেই হোক না কেন, যেই হোক না কেন, তাকে শাস্তির আওতায় আনতে হবে, তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সে যদি মুসলিমও হয়,
অনেক মুসলিমও আছে যারা অমুসলিমদের সাথে সম্পৃক্ত থাকে, অনেক মুসলিম আছে যারা বাংলাদেশের খেয়ে পড়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের স্বাধীনতার হুমকি হয়ে দাঁড়ায়। ওই ধরনের মুসলিমের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে, তাকেও বিচারের আওতায় আনতে হবে। সর্বোপরি গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের বিকল্প নাই, ঐক্য ছাড়া আপনি বাঁচতে পারবেন না। ছিন্ন ভিন্ন ভাবে বেঁচে থাকা সম্ভব নয়। ভৌগোলিকভাবে বাংলাদেশ ডেঞ্জার জোনে আছে, ভয়ঙ্কর জায়গায় আছে বাংলাদেশ। আমি ইনশাআল্লাহ আগামী জুমায় কথা বলবো বাংলাদেশের অবস্থান কতটা ভয়ানক জায়গায় আছে। এজন্য এগুলো গবেষণা করবেন, পড়বেন, ঈমান মজবুত করবেন, ইলম চর্চা করবেন, জ্ঞান চর্চা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। সব ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের ব্যক্তি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে আল্লাহ পাক হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।